ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসবেন নেতানিয়াহু। সেখানে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখছেন তিনি। শনিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন মামদানি। সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতও অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই তার বিষয়ে একমত পোষণ করেন। এদিকে মামদানির এই মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন এক্সে লিখেন, মেয়র হিসেবে নিজের দায়িত্ব পালন এবং নিজের শহরে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষের ঢেউ মোকাবিলায় মনোযোগ দেওয়ার পরিবর্তে তিনি ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে বিদ্বেষ উস্কে দেয়া এবং শিরোনাম হওয়ার পথ বেছে নিয়েছেন। ড্যানন আরও বলেন, এতে কিছুই বদলাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং বিশ্বের সামনে ইসরায়েলের সত্য ও নিজেদের নাগরিকদের রক্ষার অবিচল অধিকার তুলে ধরবেন। আর যদি কাউকে গ্রেপ্তার করা উচিত হয় তবে তিনি হলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।